মেট্রো রেল দিয়ে চলাফেরা করে নাকি খুবই আরামদায়ক। এই কথাটি আসলে কত পার্সেন্ট সত্যি? পাবলিক তার নিজের অর্থ ব্যয় করে যেভাবে মেট্রো রেল দিয়ে চলাফেরা করতেছে, এটা কতটুকু আরামদায়ক এবং কি কতটুকু বিরক্তকর একটা বিষয়, তা আজকে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম উদয় ব্লগ। আমি আছি এখন ঢাকা কারণ বাজার থেকে আজকে আমি যাওয়ার চেষ্টা করব উত্তর পর্যন্ত। এতটুকু রাস্তার ভিতরে আমার সাথে কি কি ঘটে আর মেট্রো রেলের ভিতরে কেমন সুখ সুবিধা মানুষ পাচ্ছে এবং কি কি অসুবিধা ফিল করতেছে তা নিয়ে আজকে ব্লগটি হতে যাচ্ছে। দেন বরাবরের মতোই অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। দেন এখনকার নিয়ে আমি যতবার মেট্রো রেলে আসছি ততবারই দেখেছি টিকিট কাউন্টারের সামনে ঠিক এত বড় একটা লাইন দাঁড়িয়ে সবসময়। আমি মনে করি পাবলিকরা তার নিজের অর্থে টাকা ব্যয় করে যেভাবে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতেছে, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এভাবে টিকিট ম্যানেজ করা। এটাকে কিভাবে আরো উন্নতি করা যায় সেভাবে একটু নজর দেওয়া দরকার। দেন হাতে টিকিট নিয়ে চলে আসলাম ঠিক উপরে আসার পরে দেখতে পেলাম একটা মেট্রো আসছে উত্তর থেকে যাবে ঢাকার উদ্দেশ্যে। আপনারা একবার দেখেন ভিতরে কি পরিমাণ যাত্রী। মেট্রোর ভিতরে এত পরিমাণ যাত্রী থাকার পরেও কিন্তু বাইরে আবার এত পরিমাণ যাত্রী দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই পরিমাণ মানুষ যদি ভিতরে ঢুকে তাহলে কি পরিমাণ কষ্টকর হবে। এখন তো মেট্রোর বাহিরের অবস্থা দেখছেন, এখন একটু মেট্রোর ভিতরের অবস্থা দেখেন কি পরিমাণ। মানুষ যখন ভিতরে প্রবেশ করে ঠিক এইরকম মানুষের কষ্ট হয়। এখানে যারা মেট্রোর ভিতরে প্রবেশ করেছে সবাই নিজের অর্থ দিয়ে টিকিট সংগ্রহ করেছে শুধু এই একটা কারণে, যাতে কিছু রাস্তা একটু আরামে যেতে পারে। একটু ভালো করে যাবে তো দূরের কথা, নিজেই মেট্রোর ভিতরে রোগী হয়ে যাবে। দেখতে দেখতে এখন আমাদের মেট্রো ট্রেনটি চলে আসলে আমরা এই মেট্রো করে চলে যাব উত্তর। সামনের দিক তাকিয়ে দেখলাম মেট্রোর ভিতরে এত পরিমাণ যাত্রী। এতক্ষণ বড় যা অসুবিধার কথা বলতেছিলাম, এখন আমরাও ভিতরে প্রবেশ করে ফেলছি। এখন আপনারা দেখতে পারতেছেন ভিতরে কি পরিমাণ মানুষ। গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা বিভিন্ন জায়গায় আমাদের গাজীপুর রুটে কিছু বাস চলাচল করে, যেগুলো হচ্ছে বলাখা এবং কি অনাবিল এবং কি ভিআইপি বাস। এই গাড়িগুলোর মধ্যে যারা সহকারী হিসাবে কাজ করে সবসময় প্যাসেঞ্জারকে একটা কথা বলে, মামা ভিতরে যান ভিতরে সিট খালি আছে। ঠিক একই অবস্থা হইছে এই মেট্রো রেলের অবস্থা। যাই হোক, কোন রকম আর কি মেট্রো রেলের ভিতরে করে যাচ্ছি আর কি উত্তর পর্যন্ত। দেন অন্যদিকে দেখতেছিলাম ঢাকা পুরাতন এয়ারপোর্ট। দেন মেট্রো রেলের ভিতরে আরেকটা ছোট ভাই দেখেন কি করতেছে চোখের। এক স্টেশন থেকে পার হয়ে যখন অন্য স্টেশনে যায় তখন সেম আবার এই আগের অবস্থায় হয়। মানুষ উঠার জন্য পারাপারি লেগে যায়, তখন ধাক্কা ধাক্কি কি একটা বিশ্রী অবস্থা শুরু হয়। সব কথা মিলিয়ে আমি একটা কথা বলবো, ঢাকা কারণ বাজার থেকে উত্তর পর্যন্ত এতটুকুর ভিতরে মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা খুব বেশি খারাপ ছিল। বিশেষ করে একটা কথা না বললেই নয়, যেহেতু এখন স্মার্ট বাংলাদেশ, আপনার পরিবারের যে কেউ বলতে পারে যে ভাইয়া চলো আমাকে নিয়ে মেট্রো রেল থেকে ঘুরে আসো। তখন যদি আপনি আপনার পরিবারের সদস্যকে নিয়ে মেট্রো রেলে যান একবার ওঠার জন্য, তাহলে যে ভিডিওর মধ্যে দেখছেন যে পরিমাণ মানুষ, ঠিক এত পরিমাণ মানুষ থাকবে এবং কি আপনার পরিবারের মানুষটাকে নিয়ে আপনি খুব লজ্জার মতো পড়ে যাবেন। এই ছিল আজকে মেট্রো রেলের সম্পূর্ণ ভিডিও। অবশ্যই আপনিও আপনার মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। এই ভিডিওটা বেশি শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।